আসসালামু আলাইকুম। স্বদেশ আইতে আপনাদের সবাইকে স্বাগত। অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে, বর্তমানে বাংলাদেশে যারা বৈষম্যহীনতার কথা বলতেছেন তারা নিজেরাই চরম বৈষম্য তৈরি করতেছেন বাংলাদেশে, বাংলাদেশের সমাজে, বাংলাদেশের মানুষের মধ্যে। মুখে বৈষম্যহীনতার কথা বললেও তারা নিজেরাই বৈষম্যের সৃষ্টি করছেন। দেখেন, আজ একটা ঘটনা ঘটে। রাত ৮টার পর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা হয়। এই হামলাটি পরিচালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং এনসিপির নেতারা। জিএম কাদের আজকে রংপুরে একটি দাওয়াতে গিয়েছিলেন। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের তিনি জবাব দেন। তিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি কেন রংপুরে অবস্থান করলেন, তার জন্য রাত ৮টায় প্রেস ক্লাব চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতারা বিক্ষোভ সমাবেশ করে। সেখান থেকে বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা জিএম কাদেরের বাড়ি স্কাইভিউর সামনে যায় এবং কি ডিল মেরে জানালার গ্লাস ভেঙে ফেলে এবং বাড়ির সামনে একটি মোটরসাইকেলে আগুন দেয়। এইটা করে আপনাদের লাভ হয়েছে কি? জিএম কাদেরের বাড়িতে ভাঙলেন, গ্লাস ভাঙলেন, একটা মোটরসাইকেলে আগুন দিলেন, কি হয়েছে? কি হাসিল হইল ভাই? কিছু হাসিল হয়েছে? কিছু তো হাসিল হয়নি। শুধু শুধু এরকম ঘটনা কেন ঘটছে? আপনারা মুখে বলেন বৈষম্যহীনতার কথা, মুখে বলেন একটি ভালো দেশ করার কথা, মুখে বলেন এই দেশ হবে বৈষম্যহীন দেশ। তাহলে এই বৈষম্যহীন দেশের মধ্যে এত বৈষম্য কেন করছে? জিএম কাদের বাংলাদেশের নাগরিক এবং তিনি একটি রাজনৈতিক পার্টির চেয়ারম্যান। এই দেশের তাদেরও একটা অবদান আছে। জিএম কাদেরের আসলে অপরাধটা কি? তার অপরাধ বিগত নির্বাচনে তিনি অংশগ্রহণ করা, এটা তার অপরাধ। নির্বাচনে অংশগ্রহণ এবং ভোটদান একটা মানুষের সাংবিধানিক অধিকার। অন্যান্য দলের মনে হয়নি অংশগ্রহণ করবে না, করেনি। তার মনে হয়েছে, সে করেছে। এই জন্য তো সে আসামি হতে পারে না, এই জন্য তো সে দোষী হতে পারে না। সে যদি ব্যক্তিগতভাবে কোনো অপরাধ করে থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা জন্য দেশে আইন রয়েছে। সে আইনের আওতার জন্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। আপনারা আন্দোলন করেছেন, বলছেন দেশের দ্বিতীয় স্বাধীন করেছেন, ভালো কথা। দেশ তো আপনাদের হাতে তুলে দেয়নি রে ভাই। দেশ দেখার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এখনো আছে। এইভাবে আপনারা মব সৃষ্টি করবেন, যাকে তাকে আওয়ামী লীগের দোসর বলে মারবেন, আজ আরেকজনকে, কাল আমাকে। কেন এগুলো করে আপনাদের কি হবে? কি হাসিল করতে যাচ্ছেন? মানুষের কণ্ঠরোধ করতে যাচ্ছেন, যাতে কেউ ভয়ে আপনাদের দোষ ত্রুটিগুলো না বলে। এরকম যদি আপনারা করতে থাকেন, একটা সময় আপনারা নিজেরাই অস্তিত্ব সংকটে পড়ে যাবেন। তখন আপনাদের অস্তিত্ব আপনারা নিজেরাও খুঁজে পাবেন না। এগুলো থেকে বেরিয়ে আসুন। সবাই মিলে বাংলাদেশটাকে সুন্দর করার চেষ্টা করুন। অলরেডি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো না। দেশে দিন দিন বেকারের সংখ্যা বাড়ছে, সেদিকে নজর দিন। ওই জিএম কাদেরকে মেরে, ওই অমককে মেরে, তমককে মেরে আসলে কিচ্ছু হাসিল হবে না রে ভাই। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এরকম মব সৃষ্টি না করে মারামারি
অগ্নিসংযোগ না করে দেশটার দিকে মনোযোগ দিন। ধন্যবাদ সবাইকে।